শ্রীনুজি জিন্দাবাদ, শ্রীনুজি জিন্দাবাদ। আরে আমি সেই সিনুবাবু, ভগবানকে সাক্ষী রেখে হোম মিনিস্টার হিসেবে শপথ নিচ্ছি। আজ অ্যাসেম্বলিতে প্ল্যান করছিলাম, মাঝখানেকে গন্ডগোল করে দিয়েছে, আবার পেছনেকে আঙুল দিয়েছে। রেজাল্ট কি হলো? আয়নাতে আমি শুধু রিভলভারই দেখছি। মনে হচ্ছে আয়নাটা কেউ ওপর নিচ করে দিয়েছে। জানি না কে এসব করেছে। আমি। কে রে বাবা তুই? বসুন। আমার বাড়িতে এসে আমাকেই বসতে বলছে। এই সিকিউরিটি! কেউ নেই, সবাইকে ভাগিয়ে দিয়েছি। আরে সবাই মরে গেলে নাকি রে? স্যার সিকিউরিটি! কোথায়? কি বললে তুমি? স্যার, সেটা আবার কে? আচ্ছা, ওই কিডন্যাপারের ব্যাপারে তুমি জানো? যদি তুমি জানতে তবে আমায় জিজ্ঞেস করতে না। আমিও কিছুদিন ধরে ওকে খুঁজে বেড়াচ্ছি। ওই বদমাইশটাকে মেরে আমি হোম মিনিস্টার হব। কিন্তু সেসব তো ঠিক আছে, তুমি কি পুলিশ ডিপার্টমেন্টের লোক? আমি কোনো ডিপার্টমেন্টের নই, ক্যাসারকে মারতে এসেছি। বলুন কোথায় পাবো? এই, আমি জানি না। এই, মাথা ছুঁয়ে বলছি, ওসব আমি কিচ্ছু জানি না। এই দাঁড়াও, এইটা হচ্ছে ক্যাসার। এই ফোনেই ও ডাইরেকশন দেয় আর আমি অ্যাঙ্কারিং করি সিনেমার মতো। ও কোথায় থাকে, কি করে, আমি কিচ্ছু জানি না। আমি আমার মাথা ছুঁয়ে বলছি, এই মোবাইলটা তুমি রেখে দাও। সবকিছু এই মোবাইলটার জন্যই কনফিউশন। অনলি ইনকামিং, একদম আউটগোয়িং হয় না। পার্সোনাল নাম্বার থেকে কল আসে, ফোন আসে কিন্তু নম্বর আসে না। এখন আমি বাথরুমে। ওকে, একটা কথা শোন, তুই যদি ক্যাসারকে টাচ করিস না, একদম শেষ। এখন কি করি? এই সময় ফোন করে না। বাইরে আসুন। না, আমি আসবো না। আরে খোকা, আমি যেটা বলছি সেটা শোনো। ক্যাসারের সম্পর্কে আমি কিছুটা জানি, কিন্তু আমি একদমই বলবো না। বললাম তো আর বলবো না। তোমার যা করবা তুমি তাই করো। মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে বাথরুম করছে, কিন্তু বাথরুমের গন্ধ তো এরকম হয় না। কি এটা রে? পেট্রোল। কি বললি? যদি দেশলাইটা ঠুকে দিই পুরো জ্বলে যাবে। কেন ফালতু টেনশন দিচ্ছ? আমি তো একটু শুশু করতে গিয়েছিলাম। চলুন এবার যাই। কোথায়? আপনি তো বললেন ক্যাসারকে চেনেন। আমি কখন বললাম? ক্যাসার এমএলএ কে অপহরণ করে নিয়েছে এবং তার জন্য মুক্তিপণ চেয়েছে। শ্রীনুজি জিন্দাবাদ, শ্রীনুজি জিন্দাবাদ। খবর অনুসারে এখনো অবধি জানা যায়নি ওনাকে কোথায় অপহরণ করে রাখা হয়েছে। আমি কোথায় আছি? অজয় শাস্ত্রী, কিছু একটা গন্ডগোল আছে। তুমি ওই বাচ্চাগুলোর সঙ্গে মিলে আমাকে কিডন্যাপ করেছো, তোমার নিজের ঘরেই আটকে রেখেছো। এটা এমএলএ আর ওর নিউজ। কিডন্যাপ কেন করে হলো স্যার খুঁজে পাওয়ার পর বলবো। গোটা শহরটা আমাদের পুলিশ কভার করে রেখেছে। সমস্ত চেকপোস্টকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। কামড় দেয়া কুকুর মনে করে আমাকে এইখানেই বেঁধে রেখেছো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করবো। আমাকে আর কি ধরবে তুমি? তোমার ঘরেই তো বাঁধা পড়ে আছি। একবার আমাকে খুলে তো দাও। হে ভগবান, আমাকে এখান থেকে বাঁচাও। কায়সার আমাকে ফোন করেছে, কায়সার আমাকে ফোন করেছে। হে ভগবান, খুলে দে, খুলে দে, খুলে। হ্যালো কায়সার। কোথায় তুমি? প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। আগে তুমি বলো আমি কোথায় আছো। আগেই তোমাকে বলেছিলাম, ওই খাকি উড্ডি পরে পুলিশটা খুব বিপজ্জনক। তুমি শোনোনি, তুমি শোনোনি। তুমি কোথায় আছো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করেছে আর বলদের মতো অজয় শাস্ত্রীর বাড়িতে শেকল দিয়ে বেঁধে রেখেছে। আমি আমার লোকেদের পাঠাচ্ছি। ঠিক আছে, আর আমার হোম মিনিস্টার হওয়ার প্ল্যানটা ওই লোকগুলো আর অফিসার শাস্ত্রী মিলে উল্টে দিয়েছে। সেই জন্য ওদেরকে আগে শেষ করো। নেক্সট হোম মিনিস্টারকে, তারপরে আমি হোম মিনিস্টার। ইয়েস, আমি হলাম ক্যাসারের লোক। শ্রীনুর জন্য এখানে এসেছি, ঠিক আছে? রোড নাম্বার 7-এর উপর অমৃতার উপর যে অ্যাটাক হওয়ার কথা ছিল সেটা আমি আপনাকে জানিয়েছিলাম। আপনি পৌঁছেছিলেন রোড নাম্বার 30-এ সেকেন্ড অ্যাটাকের সময়। এটা আপনাকে ফোন করার সময় আমি জানতাম না। স্পটে আপনি এসেছিলেন, এটা ঠিক। এর থেকে প্রমাণ হয় প্ল্যান সম্পর্কে আপনি সবকিছু জানেন। শ্রীনুকে কিডন্যাপ করে আপনার ঘরে রেখেছেন, এটা ক্রিয়েট করেছেন। ক্যাসার আপনাকে ফোন করেছে এবং সেই জন্যই আপনি এখানে এসেছেন। ক্যাসার কোথায়, কোথায় থাকে ও? যদি ঠিকানা জানতাম তাহলে কবে ওকে মেরে ফেলতাম। এত সিনসিয়ার হবেন না, সোজা ম্যাটারে আসুন। তুমি কি জানো আমার সিনসিয়ারিটির ব্যাপারে? ছোট থেকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছি, কোথাও কোনো অন্যায় হলে রুখে দাঁড়িয়েছি।
পরিশ্রম করে পুলিশ অফিসার হয়েছে, সিনসিয়ারলি ডিউটি করেছি, কারোর সামনে আমি মাথা নত করিনি, সে যে হোক না কেন। যেখানে কাজ করেছি সেখানে ইনফরমেশন দিয়ে আমি মানুষের বিশ্বাস অর্জন করেছি। ক্যাসারকে ধরার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল দিল্লি, বিহার, দিন রাত এক করে ওকে খুঁজেছি। ওকে খুঁজে পাইনি, কিন্তু ওর নেটওয়ার্ক শেষ করে দিয়েছি আমি। সব জায়গায় ক্যাসারের ব্রেকিং পয়েন্ট খুঁজেছি। ওই ক্যাসারের সব দুর্বলতা খুঁজে বের করে আমি নিজেকে প্রিপেয়ার করেছি, আর ওর মেইন লোকটাকে আমি শেষ করে দিয়েছি। কিন্তু এই পুলিশ ডিপার্টমেন্ট, পলিটিক্যাল লিডার্স আর পাবলিক ওর সঙ্গে রয়েছে। আমি একার কি বা করতাম? আমি যা করেছি সবাই ভুল ভেবেছে। আমি যা করেছি তার জন্য ওরা আমাকে ছাড়বে না। আমি একজন বিদ্রোহী, আর পাবলিকের বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্টের ওপর থেকে উঠে যাবে। আমাকে মেরে ফেলো। আমাকে মেরে ফেললে অর্ধেক নেটওয়ার্কই ভেঙে যাবে। আমাকে সিনসিয়ারলি মরতে দাও। যাও তুমি, যাও এখান থেকে, তুমি চলে যাও। স্পেশাল অফিসার অজয় শাস্ত্রীর বাড়িতে কিছু গুন্ডা ঢুকে বোম বিস্ফোরণ করে তাকে হত্যা করেছে। দাদা, এত লোকসান করে দিল এই কেসারকে। দেখা তো দিক, একবার তো খোঁজ পাই। স্পেশাল অফিসার অজয় শাস্ত্রী আমাকে কিডন্যাপ করেছিল। এক্ষুনি আমি ওখান থেকে পালিয়ে এখানে সোজা চলে এলাম। আরে কি হলো, তোমাদের মনে এত সন্দেহ কেন? প্রথমে আমিও সন্দেহ করেছিলাম। এই তুই চুপ কর, আমাকে বলতে দে। ওই বদমাইশ কায়সার, হোম মিনিস্টার, পুলিশ অফিসার, ওই তিনজনে মিলে আমাকে মারবার চেষ্টা করেছিল। আরে কি চেষ্টা করছিস? আমাকে বলতে দে। আজকের তাজা খবর অনুসারে অজয় শাস্ত্রীর ঘরে যে বোমা বিস্ফোরণ হয়ে ওনার মৃত্যু হয়েছে তার এক ঝলক আমরা সবাই দেখব। অজয় শাস্ত্রীর হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপিংস আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। আমি আগেই তোমাকে বলেছিলাম ওই খাকি উর্দি পরে পুলিশটা খুব বিপজ্জনক। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। প্রথম অফিসার অজয় শাস্ত্রীকে শেষ করো। বললাম বাড়িতে কোনো প্রমাণ রাখবি না। টোটাল আগা পাঁচতলা সব শেষ করে দিবি, কোনো কিছু বাকি রাখবি না। শেষ করে দে, শেষ করে দে। এখন তো আমি নিজেই শেষ হয়ে গেছি। কেটে পড়। আরে 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 কোথায় গেল? আরে কোথায় গেল? এই তোমরা কে? আমাকে তুলছো কেন? এই এসব কি হচ্ছে? যাকে আমি ছোটবেলা থেকে ঘেন্না করতাম সেই আমার জীবনে চলে এলো। পুরো দুনিয়ায় ওই কি ছিল ভালোবাসার জন্য? হ্যাঁ, শুধু ওর সাথে কেন আমার ভালোবাসা হলো? ও বলতো একটা খারাপ মানুষ, আর আমি ওকে বলতাম না তুমি একটা ভালো মানুষ। আমি কেন বুঝতে পারলাম তুমি না? একটু চোখটা খোলো। ও তোমার বাবা মাকে মারেনি অমৃতা, বিশ্বাস করো। বিশ্বাস করো এই কথাটা। ছোটবেলায় ওকে ঘরে এনে একবার ভাত খাইয়েছিলে তুমি। এই জন্যে ও 13টা বছর চুপচাপ জেলে কাটিয়েছে, যাতে তুমি ভালো থাকো। সেই জন্যে ও তোমার জন্য নিজের জীবন দিতে পারে, কিন্তু কারো জীবন নিতে পারে এটা আমার বিশ্বাস হয় না। ওর ব্যাপারে আমি এনকোয়ারি করেছি। ও শুধুমাত্র তোমাকে বাঁচাবার জন্য এই বাড়িতে এসেছিল। আজ ও তোমাকে বাঁচিয়েছে অমৃতা। ও আমার জীবনও বাঁচিয়েছে। তুমি ওকে বিশ্বাস করতে পারো অমৃতা। নিজের মনকে জিজ্ঞেস করো, ঠান্ডা মাথায় ভাবো আর নিজের মনের কথা শোনো, ঠিক আছে? গুড স্লিপ। 10 মিনিট হ্যাপি, সব টেনশন দূর হয়ে গেছে। কিছু বললো নাকি? নো স্যার। শুট হিম। স্যার সত্যি বলছি, আমি ক্যান্সারের ব্যাপারে কিছু জানি না। কি ঠিকানা বলছো না? শুট হিম। না স্যার, আমি কিছু জানি না স্যার। কিডন্যাপিং এর কেসে হাতে নাতে ধরা পড়ে গেছিস তুই, তাও তুই বলছিস ক্যাসারকে চিনিস না। তোর মতন লোকেদের সোজা করতে আমার সময় লাগে না। কাম অন, শুট হিম না। না স্যার, আমার কিছু তুই আর মনে নেই, কোনোদিন স্যার। শোধরাবি না। আমরা যদি তোকে ছেড়ে দিই তাহলে ক্যাসার তোকে মেরে ফেলবে। তার থেকে ভালো আমি মেরে দিই তোকে। কাম অন, শুট হিম, ডোন্ট ওয়েস্ট মাই টাইম।
কিরে হবে না দে, আমি ঠুকে দিচ্ছি। স্যার স্যার একটু ভেবে দেখুন স্যার, ওপরতলার অফিসারদের কিন্তু জবাব দিতে হবে স্যার। গুড পয়েন্ট। বেশ, ছেড়ে দিলাম। কেসারের প্রাণ আমার কাছে ইম্পর্ট্যান্ট। আমি জানি এটা ভুল, কিন্তু একে যদি ছেড়ে দিতাম তাহলে আরো 10 জনকে কেসার মেরে ফেলতো, আর সেটা আমি হতে দেব না। গোটা এরিয়া অ্যালার্ট করে দাও আর পুরো এরিয়াটা সিল করে দাও। স্যার ওরা ধুলাগড়ের কাছে আছে। আমি তোমাদের সবাইকে বলছি, ক্যান্সারের লোকেদের আমার দরকার। দাঁড়াও দাঁড়াও তোমরা, আপনি ক্যাসারকে অ্যারেস্ট করতে এসেছেন নাকি ধুলাগড়ের লোকদের মারতে এসেছেন? কোথায় কোথায় ক্যাসার? বলুন কোথায় ক্যাসার, বলুন দেখি। এদের মধ্যে অনেকে ক্যান্সারের জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভগবানের দোহাই স্যার, আপনি এখান থেকে চলে যান। এদিকে বাচ্চাদের প্রাণ সংকটে। এই ভারতবর্ষে যখনই গন্ডগোল হয়েছে, ধুলাগড়ের জনতা যদি পালিয়েও যায়, আমি আছি, আমাকে মারুন, সবার আগে আমাকে মারুন, তারপরে সার্চ করুন। স্যার কি হচ্ছে ওখানে? স্যার, আমি এখানে কোনো কিছু- রকম এক্সপ্লেনেশন শুনতে চাই না। পাবলিক প্লেসে যদি এরকম করো তাহলে আমি এখানে থাকবো না। ওই শ্রেণুর মুখ বন্ধ করে দাও। লিসন, ওখানে প্রেসের লোকরা রয়েছে, কিন্তু তুমি ব্যাক করো। কিন্তু স্যার, I এখানে- said enough. Damn it! Move back! বলো কি ব্যাপার? ওদেরকে ধুলাগড়ের মধ্যে আসতে দিইনি। যদি ভেতরে এসে যেত বিপদ আরো বাড়তো। আমি তো কিছুই ও কিরকম আমার দিকে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে আমাকে খুব সন্দেহ করছে। আপনি যা করার করুন। আমি দেখে নিচ্ছি। দেখবার আগে ওনাকে পৃথিবী থেকে সরিয়ে দিন, না হলে আপনাকে সরিয়ে দেবে। আমাকে সরানোর লোক এখনো এই পৃথিবীতে জন্মায়নি। আদিত্য, এসব কি? ক্যাসার ক্যাসার একটা ছোট ছেলেকে কিডন্যাপ করে মেরে স্টেশনে ফেলে রেখে দিয়ে গেছে। কে করেছে? এটা যদি জানতেই পারতো তাহলে গভর্নমেন্টের মাথাটা নিচু হতো না। এটা ওদের ব্যাপার, তোমার কি দরকার? তোর বয়ফ্রেন্ডকে আমি সব বলে দিয়েছি। সত্যি? সত্যি অমৃতা, হোস্টেলে এসে তোর কথা জিজ্ঞাসা করছিল, শুনে ওর খুব খারাপ লাগছিল। ও হায়দ্রাবাদেও আসবে বলেছে। ও আসবে? হ্যাঁ। ও ডেফিনেটলি দেখা করবে বলেছে। ইয়েস! হ্যাঁ ওকে ওকে। দিদি, দাদা, বৌদি, আমি ভেবেছিলাম তো তোমরা আসবে না। আমার মিষ্টি মেয়ের পেন্টিং দেখতে আমি আসবো না, এটা তুমি কি করে ভাবলে? বিয়ে পেন্টিংস কেমন লাগে? পেন্টিং গুলো দেখে আপনার বোন কতটা ট্যালেন্টেড সেটা বুঝতে পারছি। অমৃতা, তুমি যা চেয়েছো তাই হয়েছে, আমি খুব খুশি। আর তুমি অমৃতাকে দেখে কিছু শেখো, কিছু কাজ করো, তাহলে কি করে হবে? দিদি বাবার মতো, আমি তোমার মতো। একটা ফ্যামিলি ফটো স্যার, পেন্টিংটা ছেড়ে দাঁড়ান প্লিজ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে অমৃতা, আমি এবার ঠিক চলি। আছে। গড ব্লেস ইউ। দিল্লি পার্টি না? এত সুন্দর নাকি? কতবার তো ওর সাথে কফি খেতে গেছো, আমাকে কিছু বলনি তো? কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওকে দেখার পর সবকিছু ভুলে তুমি গেলাম। তাড়াতাড়ি দিল্লি চলে যাও। ও তো এখানে আসছে, আমার বন্ধু বলেছে। ও আসবে? ও আসলে তুমি কি করবে? হ্যাঁ, লাঞ্চে ডাকবো। এবার আসলে তোমার লাভ ম্যাটারটা বলে দিও। কাল আসলেই বলে দেবো। এসে গেছে। হ্যাঁ, ও এসে গেছে এটা মনে করো, প্র্যাকটিসের জন্য। ও এখানে নেই তো কি করে বলবো? আরে বাবা, এমনি ভাবো, মনের মধ্যে তো আছে। ও সামনে আছে এটা মনে করে ফিল করে বলে দাও না দিদি। ওকে। আসো, আমি তোকে সত্যিই দেখতে পাচ্ছি। বল
বলো, কামন দিদি বলো। I love you. হ্যাঁ, এরকমই বলতে হবে। Yes. ও আসবে এখানে? ও আসবেই। চলো, ভালোই হয়েছে। ওকে দেখার ইচ্ছা ছিল, আজকে খুব কাছ থেকে দেখেছি। গুড ফ্যামিলি, ফুল হ্যাপি, দিল খুশ। চলো। আমি দিল্লি যাব। কি রে, ওর সাথে দেখা না করেই চলে যাবি? ও তোকে ভালোবাসে। সেই জন্যই তো যাব। হ্যাঁ? অমৃতা খুব ভালো থাকবে। আমি কে সেটা যদি জেনে যায়, তাহলে ওর জীবন থেকে খুশি আনন্দ সব চলে যাবে। আমি এসব কিছুতেই হতে দেব না। ওর থেকে দূরে থেকে আমি বেঁচে থাকতে পারি, ওকে কোনোদিন দুঃখ দিতে পারবো না। নিজের ব্যাপারেও তো ভাব, তুই কি ওকে ভালোবাসিস না? আমাকে ওকে ভুলতে হবে। এই জীবনে আমি আর ওর সঙ্গে দেখা করব না, দেখা করব না। সরি। এই কি করছো এখানে? কারা তোমরা, আর তোমরা এত রাতে এখানে কি করছো বলো? উত্তর দাও। কেন থাকতে নেই? এই কি ভাবছিস তুই? অজয় শাস্ত্রী, পুলিশ। প্রমাণ কি আছে? আইডিয়া আছে তোমার কাছে? প্রমাণ চাই তোর? চল পুলিশ স্টেশনে, তারপর প্রমাণ দিচ্ছি তোকে। কেন এখানে দেখাতে পারবেন না? ডাউট হয়েছে আমার, প্রুফ করা আপনার কাজ। ওই তোর কথা বলার ধরনটা আমার পছন্দ হয়নি। আপনার দেখার ভঙ্গিমাটা আমার পছন্দ নয়। তবে রে, ওকে ওকে, এই আউট। রেলওয়ের ক্যামেরাগুলো চেক করার পর এই তিনজনের উপর খুব সন্দেহ পড়ছে স্যার। স্যার, এই তিনজন আলাদা আলাদা কামরা থেকে নেমেছে, কিন্তু পার্কিংয়ের ক্যামেরা থেকে জানতে পারলাম ওরা একই গাড়িতে গেছে। দিল্লি পুলিশের থেকে জানতে পারলাম ওরা দিল্লির ভয়ঙ্কর কিলারদের মধ্যে অন্যতম। কিছু একটা হতে চলেছে, গোটা সিটিকে অ্যালার্ট করে দাও। দিল্লি যাব, টিকিট চাই। কবে কাজ চাই? আজকের। 2 দিন হয়ে গেল, এখন এলো না। ও এসে যাবে। ও আসার আগে ওর গিফটটা কেনা দরকার। এসো তো।